তোর মতো কর্মচারী আমি পেটে ভাতেও রাখি না। ওঠ এখান থেকে, বেরিয়ে যা এখান থেকে। রাজ, রাজ, কোথায় তুমি? একটু এদিকে এসো। হ্যাঁ বলেন দাদা। আমি পল্লীগ্রাম টিভির মালিক রবিউল বলছি। সেটা তো আমরা সকলেই জানি দাদা। তো আমি বলতে চাইছি যে আমার যে কোম্পানিটা আছে সেটা আমি একলা সামলাতে পারছি না, তাই আমি একটা ম্যানেজার রাখতে চাই। ম্যানেজারটা যেন চোর ছাচর না হয়, ম্যানেজারটা হবে শিক্ষিত, সৎ, ভদ্র, অর্থলোভী নয়। এইরকম একটা ছেলেকেই আমি আমার পল্লীগ্রাম টিভির ম্যানেজার রাখতে চাই। আমার কোম্পানির দায় দায়িত্ব, টাকা পয়সার পুরো হিসেব নিকেশ আমি আমার ওই ম্যানেজারের কাছেই রাখতে চাই। তুমি এখনই সকল গ্রামবাসীদের কাছে এই কথাটা অ্যানাউন্স করে দাও। আগামীকাল ম্যানেজিং পোস্টের ইন্টারভিউ নেওয়া হবে। আচ্ছা ঠিক আছে দাদা, আমি এক্ষুনি সকল গ্রামবাসীদেরকে জানিয়ে দিচ্ছি। বাবা, হে অন্ধ অসহায় গরিব মানুষটাকে দুটো দান করে যান বাবা। বাবা, আপনারা কে কোথায় আছেন? এই গরিব মানুষটাকে দুটো দান করে যান বাবা। আমি চোখে দেখতে পাই না, এই অসহায় অন্ধ গরিব মানুষটাকে আপনারা দুটো দান করে যান বাবা। বাবা, আপনারা কে কোথায় আছেন? এই অন্ধ অসহায়কে দুটো দান করে যান। অসহায় অন্ধ গরিব মানুষটাকে আপনারা দুটো দান করে যান বাবা। আপনারা কে কোথায় আছেন? এই অসহায় অন্ধকে দুটো দান করে যান বাবা। বাবারা, আপনারা কে কোথায় আছেন? এই অন্ধকে দুটো দান করে যান বাবা। আরে এই বাড়ির সামনে এতগুলো পেরেক পড়ে কেন? এখনই তো কারি পায়ে ভুকে যাবে। বাবারা, আপনারা কে কোথায় আছেন? এই অসহায় অন্ধ গরিব মানুষটাকে আপনারা কিছু দান করে যান বাবা। আমি অনেক অসহায়, চোখে দেখতে পাই না বাবা, আমাকে কিছু দান করে চাচা, যান। এতগুলো টাকা আপনি বাইরে ফেলে রেখেছেন কেন? কোথায় বাবা? টাকাগুলো মনে হয় আমার পড়ে গেছে, দাও আমাকে। এই নিন চাচা, টাকাগুলো আপনি সামলিয়ে রাখুন। হ্যাঁ বাবা। চাচা, ইন্টারভিউটা কোথায় হচ্ছে? বাবা উপরে চলে যাও। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, আজকাল রাস্তার ফকিররাও ইন্টারভিউ দিতে আসছে? আচ্ছা রাজ, আমাদের গ্রামে কি আর কোনো শিক্ষিত ছেলে মেয়ে নেই? এগুলোই? হ্যাঁ দাদা, এই লোকগুলোই। আর তাছাড়া এরাই হলো শিক্ষিত, ভদ্র, সৎ মানুষ। ও তাই? হ্যাঁ দাদা। তাহলে তো তোমরা জেনে এসেছো, আমার এই কোম্পানিতে চাকরি করতে হলে সৎ, শিক্ষিত, ভদ্র ছেলে হতে হবে, চোর ছাচড় হওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার, আমরা আমরা সকলেই সকলেই জেনে এসেছি। তোমাদের
তোমাদেরকে আমি আর বেশি কথা বলতে চাই না। তোমাদেরকে কিছু প্রশ্ন করব, আর প্রতিটা প্রশ্নের উত্তর দিতে পারলে আমার এই কোম্পানির ম্যানেজার হতে পারবে। জি স্যার, প্রশ্ন করুন। কই তোমাদের ফাইলগুলো দেখি। নাম্বার 1, তোমরা কি সৎ, শিক্ষিত, ভদ্র ছেলে? জি স্যার, আমরা সকলেই সৎ, শিক্ষিত, ভদ্র ছেলে। নাম্বার 2, তোমরা কি কেউ অর্থলোভী নয়? না স্যার, আমরা কেউ অর্থলোভী নই। নাম্বার 3, তোমরা মানুষের সঙ্গে কেমন ব্যবহার করো? জি স্যার, আমরা মানুষের সঙ্গে খুব ভালো ব্যবহার করি। নাম্বার 4, তোমরা কেউ চোর, ডাকাত, হাত ছাচর নাও? না স্যার, আমরা কেউ চোর, ডাকাত, হাত ছাচর নই। কংগ্রাচুলেশন, তোমরা সকলেই পাশ করেছো। কিন্তু এই চাকরির যোগ্য হচ্ছে একজন, আর বাকি তোমরা চাকরির যোগ্যই না। এ কি বলছেন স্যার? হ্যাঁ, আমি ঠিকই বলেছি। আরিফ বাদ দিয়ে তোমরা সকলেই চোর। আমরা কি করলাম আর প্রমাণ কোথায় যে আপনি আমাদের চোর বলছেন? প্রমাণ হচ্ছে আমার বাড়ি সিসিটিভি ক্যামেরা। সিসি ক্যামেরার ফুটেজগুলো বের করবো নাকি? আর তাছাড়া গেটের বাইরে যে মানুষটা ভিক্ষে করছিল না, সেটা আমিই ছিলাম। আপনি এ কি বলছেন স্যার? হ্যাঁ, আমি ঠিকই বলছি। এটা আমার আপন ছোট ভাই, আর একে আমিই সাজিয়ে রেখেছিলাম। আর তোমরা এর সঙ্গে যে ব্যবহারটা করেছো সেটা আমরা ভালো করেই দেখেছি। স্যার, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। ক্ষমা? আমি তোমাদেরকে ক্ষমা করে দেব? ক্ষমা নয়, তোমরা অফিস থেকে বের হয়ে যাও। আর আমি যেটা খোঁজার চেষ্টা করেছিলাম সেটা আমি পেয়ে গেছি। এই নাও তোমাদের ফাইল, আর বেরিয়ে যাও আমার অফিস থেকে। আরিফ, তুমি এদিকে এসো। জি স্যার। আরিফ, তুমি আমার ম্যানেজারের যোগ্য, সৎ, শিক্ষিত, ভদ্র ছেলে আমি আজ খুঁজে পেয়েছি। আরিফ, আমার পল্লীগ্রাম টিভি কোম্পানির সব দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিলাম। আচ্ছা ঠিক আছে স্যার, আজ থেকে আমি আপনার কোম্পানিটাকে খুব ভালোভাবে দেখাশোনা করব, কোনো ক্ষতি হতে দিব না। স্যার কিছু বলছো? হ্যাঁ স্যার, আমি বলছিলাম যে আপনি একটা খুব ভালো মনের মানুষ। জি, থ্যাংক ইউ। স্যার, আমি একটা চাকরির জন্য এসেছিলাম। আমার বাবা মায়ের খুঁটা খেতে খেতে আমি শেষ হয়ে গেলাম। জানেন স্যার, আমার বাবা শুধু বলে আমি বেঁচে আছি বলে তোরা খেতে পাস। জানেন স্যার, আমি অনেক শিক্ষিত। আমার বাবা শুধু বলে আমি না থাকলে তোরা খেতে পাবি না। আমি বেঁচে আছি বলে তোরা দুবেলা দুমুঠো খেতে পাস। শুধু খুঁটা দেয় আমাকে স্যার। বাবা সব সময় বলে আজ আমি আছি বলে তোদের মুখে দুবেলা দুটো ভাত যাচ্ছে। আমি না থাকলে তোরা কোনোদিনও খেতে পারতি না। স্যার, আমি অনেক শিক্ষিত, কিন্তু এখনো পর্যন্ত চাকরি পাইনি। স্যার, আমাকে একটা কাজ দেন না প্লিজ স্যার। তোমাকে দেখে আমার আগের দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছে গো। স্যার, কি এমন কথা যে আপনার মনে পড়ে যাচ্ছে? তাহলে শোনো, বলছি। মেঘা, ও মেঘা, বাইরে বেরিয়ে এসো। কি হয়েছে, কিছু বলছো? আজ তোমার জন্য তোমার ওই ছেলের এত বাড়বাড়ন্ত। বাপের হোটেলে খাচ্ছিস আর মেয়েদেরকে নিয়ে ক্যাদানু মেরে বেড়াচ্ছিস। বাবা, তুমি খাবার খোটা দিবে না বলে দিলাম। ডেলি ডেলি তুমি খাবার খোটা দিবে না। শুনছো? তোমার এই ছেলের কথা শুনছো? ওর হাতে আজকে থেকে 1 পয়সা দিবে না বলে দিলাম। দেখছি আমিও ও কোথায় থেকে টাকা পায়। বাপের কাছ থেকে টাকা নিচ্ছে, বাপের ভান্ডার টাকা ফুরাচ্ছে, আর রাস্তায় গিয়ে ফুটানি মারছে। দেখো বাবা, টাকা দিয়েছো দিয়ে খোটা মেরো না। আমি 100 বার বলবো, তুই কি করবি রে? কি করবি? আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। যতদিন না নিজে টাকা ইনকাম করতে পারবো, নিজের পায়ে দাঁড়াতে পারবো, ততদিন তোমাদের বাড়িতে ফিরে আসবো না। আর এই ডেলি ডেলিকার খোটা আমি আর সহ্য করতে পারছি না। তুই যা যা, কাকে ভয় দেখাচ্ছিস? বাইরে গিয়ে দেখ বাইরেকার খাবার কত কষ্টের।
আর তুই শোন, তোর পরনে যা কিছু আছে সবকিছু খুলে রেখে যা, না হলে তুই বুঝতে পারবি না বাপের হোটেল কি জিনিস। বাবা, তুমি সামান্য এই পোশাকটারও খোটা দিচ্ছ? এই নাও তোমাদের পোশাক, আমার আর চাই না। এ বাবা, এটা তুই কি করছিস? তোর বাপের কথা শুনে এই কাজটা করিস না। তোর বাপের কথা শুনে এই কাজটা করিস না। রোহান, তোমার এই অবস্থা কেন? বাবার কাছে টাকা চেয়ে তোমাকে নিয়ে ঘুরে বেড়াই বলে আজ আমার এই অবস্থা। আমার বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিল। আমার বাবা তোমাকে মানতে নারাজ। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমার বাবা আমাকে নাকি বলছে আমি এক পয়সাও ইনকাম করতে পারবো না, এক পয়সা ইনকাম করার ক্ষমতা আমার নেই। তাই আমি আজ বাড়ি থেকে বের হয়ে চলে এসেছি। কিন্তু তুমি ছাড়া তোমার কাছে আর কিছুই নেই, তাই তো? হ্যাঁ আছে তো, সব থেকে মূল্যবান জিনিসটা, সেটা হলে তুমি। তোমাকে বিয়ে করে ছোট্ট একটা সুন্দর সংসার তৈরি করব, তারপরে আস্তে আস্তে আমাদের জীবনটাকে সুন্দর করে তুলব। তুমি ভাবলে কি করে যে আমি তোমাকে বিয়ে করব? কেন রিয়া? তোমাকে বিয়ে করে তো আমি নিজের পায়ের মাটিটা শক্ত করব, আমি নিজের পায়ে দাঁড়াবো। অসম্ভব! তুমি তোমার বাপের হোটেল থেকে বেরিয়ে এসেছো মানে তুমি একটা রাস্তায় পড়ে থাকা ছেলে। রাস্তার ফকির হয়ে তোমাকে বেড়াতে হবে, আর আমি তোমাকে বিয়ে করব? না, আমি কখনোই পারবো না। প্লিজ রিয়া, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি আর কি বোঝার চেষ্টা করব? আমার সব কিছু বোঝার হয়ে গিয়েছে। তোমার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। প্লিজ রিয়া, তুমি আমাকে বোঝার চেষ্টা করো। তুমি আমার গায়ে হাত ধরকে ডোন্ট। রিয়া, রিয়া, ভাই আপনাদের গ্যারেজে আমাকে একটা কাজ দিন না। হ্যাঁ, আমার কাজের খুব প্রয়োজন। না না ভাই, এখানে কোনো কাজ হবে না। যা, বেরিয়ে যা। কোথা থেকে আসে সব পাগল ছাগল কে জানি। কাজ পারবি না তো কিসের জন্য এসেছিস? কাজ করতে চল, যা এখান থেকে। কি যায় এখানে? ভাই, আমি 3-4 দিন ধরে কিছু খাইনি, আমাকে দুটো খেতে দাও না। আমার খুব খিদে লেগেছে। পয়সা আছে? পয়সা না ভাই, আমার কাছে পয়সা নেই। পকেটে পয়সা নেই, দেখ নিচে ভাগ, ভাগ বেড়া।
ভাই তোমার 110 টাকা বিল হয়েছে, বিলটা দাও। ভাই আমার কাছে তো পয়সা নেই, হ্যাঁ আমার খুব খিদে পেয়েছিল, তাই আপনাদেরকে না বলে আমি খেতে বসে পড়েছি। মানে পয়সা নেই তো আমাদের হোটেলে আসার সাহস কে দিল তোমাকে? না স্যার, মানে আমার না খুব খিদে পেয়ে গিয়েছিল, তাই আমি চলে এসেছি। আমি না খিদের জ্বালায় চলাফেরা করতে পারছিলাম না। স্যার আমি 3 দিন খাইনি। 3 দিন খাওনি তো আমি কি করব? জানো না হোটেলে খেতে গেলে টাকা নিয়ে আসতে হয়? তুমি একটা যুবক ছেলে আর তোমার কাছে টাকা পয়সা নেই মানে? নিজেকে পুরুষ ভাবতে তোমার লজ্জা লাগা দরকার। আমার নিজেরই ঘৃণা লাগছে, তুমি একটা পুরুষ। সেসব যাই হোক, আমার পয়সা লাগবে। তুমি কোথায় পাবা আর কোথায় পাবা না আমি জানি না। বিশ্বাস করেন ভাই, আমার কাছে পয়সা নেই। পয়সা আমি কোথায় পাবো? তাহলে একটা কাজ করেন, আপনার হোটেলে আমাকে একটা কাজ দিন, আমি কাজ করে আপনার টাকা পরিশোধ করে দেব। তোর মতো কর্মচারী আমি পেটে ভাতেও রাখি না। ওঠ এখান থেকে, বেরিয়ে যা এখান থেকে। তোর মতো কর্মচারী আমি পেটে ভাতেও রাখি না। ওঠ এখান থেকে, বেরিয়ে যা এখান থেকে। পকেটে পয়সা নেই তো এমনি করছে, ভাগ এখান থেকে, ভাগ বেরা। এত খোঁজাখুঁজি করেও কাজ মিলল না। একটা কাজ পেলাম তো আবার আমাকে তাড়িয়ে দিল। এভাবে চলতে থাকলে তো আমি না খেতে পেয়ে মরে যাব। তাহলে কি অবশেষে আমাকে হার মেনে বাড়ি ফিরে যেতে হবে? না না, বাড়ি ফিরে যাওয়া যাবে না। কি হয়েছে ভাই? ভাই আমাকে একটা কাজ দিন না। তোমাকে তো দেখে মনে হচ্ছে অনেক শিক্ষিত ভদ্র ছেলে। তুমি এইভাবে ঘুরে বেড়াচ্ছ কেন? তুমি পড়াশোনা কতটা করেছো? আমি অনেক দূর পড়াশোনা করেছি, কিন্তু এখনো চাকরি পাইনি। তোমাকে একটা কথা বলছি শোনো, তুমি যদি সৎ শিক্ষিত ভদ্র ছেলে হয়ে থাকো, আগামীকাল পল্লীগ্রাম টিভিতে ম্যানেজিং পোস্টের ইন্টারভিউ আছে। তুমি যদি তাতে পাশ করতে পারো তাহলে পল্লীগ্রাম টিভিতে ম্যানেজার হতে পারবে। হে আপনি কি বলছেন? সত্যি সত্যি পল্লীগ্রাম টিভিতে ইন্টারভিউ আছে? হ্যাঁ ভাই, সত্যি বলছি। তুমি পল্লীগ্রাম টিভিতে গিয়ে ইন্টারভিউটা দাও। আচ্ছা ঠিক আছে স্যার, অনেক ধন্যবাদ আপনাকে। ঠিক আছে। তোমার কষ্টের অনুভবটা আজ আমি বুঝতে পারছি। আগামী শুক্রবার তুমি ইন্টারভিউ দিতে এসো। তুমি যদি পাশ করো তাহলে আমাদের পল্লীগ্রাম টিভিতে তুমি কাজ পেয়ে যাবে, ঠিক আছে? ছেলেটা আমার রাগ করে বাড়ি থেকে চলে গেল। দেখ দেখ করতে করতে কয়েক মাস কেটে গেল, কিন্তু আজও বাড়ি ফিরে আসলো না। ছেলেটার কি কোনো বিপদ হলো? আমি না হয় রাগের মাথায় এটা ওটা বললাম, ছেলেটা তো একটু বোঝার দরকার ছিল। বাবা কিছু না কিছু তো কথা একটা বলে, আবার শাসনও করে। তাই বলে কি ছেলেটা রাগ করে বাড়ি ছেড়ে চলে যাবে? ও আল্লাহ, তুমি আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দাও। আমি এই পরীক্ষার মধ্যে আর যেতে চাই না। আমি আমার ছেলেকে চাই। আমার টাকা পয়সার দরকার নেই। আমার যতটুকুন আছে আমার ছেলের চলে যাবে।
মা, বাবা, তোমরা সবাই কোথায়? দেখো আমি চলে এসেছি। বাবা, তুই এতদিন কোথায় ছিলি? আমাদেরকে ছেড়ে তুই এতদিন থাকতে পারলি? হ্যাঁ বাবা, আমাকে থাকতে হলো, কিন্তু তোমার ছেলে আর বেকার নয়, এখন আমি চাকরি পেয়ে গিয়েছি। বাবা, বাবা, তুমি আমাকে একটা কথা বলেছিলে, কথাটা শুনতে খারাপ হলেও বাস্তবে ঠিক ছিল। আমি চাকরিটা পেয়েছি অনেক কষ্ট করে। আমাকে প্রচুর লোকের দ্বারে দ্বারে যেতে হয়েছে, ঘাড় ধাক্কা দিয়ে আমাকে তাড়িয়ে দিয়েছে। কতদিন আমি না খেয়েছিলাম বাবা। বাপের হোটেল থেকে বেরিয়ে গিয়ে আমি অনেক কষ্ট পেয়েছি, অবশেষে নিজে প্রতিষ্ঠিতও হয়েছি। তাই বাইরে ঘোরাঘুরি করে বুঝতে পারলাম সব থেকে সুখের জায়গা হচ্ছে বাবা মায়ের কাছে। বাবা, আমি তোমাকে বলেছিলাম না আমি নিজের পায়ে দাঁড়িয়ে তোমাদের কাছে ফিরে আসব, তাই আমি আজ নিজের পায়ে দাঁড়িয়ে তোমাদের কাছে ফিরে এসেছি। আয় বাবা। সো বন্ধুরা, এই ভিডিওটা দেখে আপনারা বুঝতেই পারছেন, যারা বাবার হোটেলে থেকে মনে মনে করছো বাবার টাকায় ফুর্তি মারবো আর বাবার আগের মাথায় কিছু বললেই এখানে চলে যাব ওখানে চলে যাব, ওটা তোমরা ভুল ভাবছো। কারণ বাবার হোটেল থেকে একবার শূন্য হাতে বেরিয়ে গেলে বুঝতে পারবে টাকা কত বড় জিনিস। টাকা রোজগার করা যে কত কষ্টের সেটা একমাত্র বাবাই জানে। তাই বাবা যদি রাগের মাথায় কিছু বলে থাকে, তোমরা বাবার কথাটাকে এড়িয়ে চলো। আর বন্ধুরা, বাবা মায়ের উপর অভিমান করে কেউ আমার মতো ভুল করো না। বাবা মাকে ভালোবাসতে শেখো, আর বাবা মা রেগে গিয়ে এটা এটা বললেও বাবা মা গিয়ে আবার পরে কষ্ট পায়। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।